সফলতার পথে ছোট গল্প। বাঁশ গাছের শিক্ষা। একদিন একজন ব্যক্তি তার জীবন নিয়ে হতাশ হয়ে গুরুজনের কাছে পরামর্শ চাইতে গেলেন। তিনি বললেন, গুরুজি, আমি অনেক চেষ্টা করি কিন্তু কোনো কিছুতে সফল হতে পারছি না। আমার মনে হচ্ছে আমি বিফল। আমি কি হাল ছেড়ে দেব? গুরুজি মুচকি হেসে তাকে বললেন, বনের বাঁশ ও ফার গাছের গল্প শুনেছ কখনো? হতাশ হওয়া ব্যক্তি অবাক হয়ে বললেন, না গুরুজি, তা কি? গুরুজি বলতে লাগলেন, বনের এক কোণে আমি একদিন বাঁশ ও ফার গাছের বীজ রোপণ করেছিলাম। আমি প্রতিদিন পানি দিতাম এবং তাদের বড় হতে দেখতাম। ফার গাছ দ্রুত বাড়তে শুরু করলো, কিন্তু বাঁশের গাছ বড় হওয়ার কোনো লক্ষণ দেখছিলাম না। আমি হাল ছাড়িনি। আমি প্রতিদিন পানি দিয়েছি। তবু বছর 2 পার হয়ে গেল, বাঁশের কোনো অগ্রগতি নেই। তবে চতুর্থ বছরে হঠাৎ একদিন দেখলাম বাঁশ গাছটি দ্রুত বাড়তে শুরু করলো। মাত্র 6 সপ্তাহের মধ্যে এটি 90 ফুট উঁচুতে পৌঁছে গেল। হতাশ হওয়া ব্যক্তি বিস্মিত হয়ে প্রশ্ন করল, কিন্তু কেন এমন হলো? গুরুজি বললেন, এই 4 বছরে বাঁশের গাছ তার শিকড়কে মজবুত করছিল। গভীরে শিকড় বিস্তার না করলে এটি এত উঁচুতে উঠতে পারত না। জীবনেও তেমনই হয়। কখনো কখনো তুমি দেখবে তোমার প্রচেষ্টা ফল দিচ্ছে না, কিন্তু কিন্তু সেটাই আসলে তোমার মজবুত শিকড় তৈরির সময়। ধৈর্য ধরো, শিখতে থাকো এবং অপেক্ষা করো। সফলতা অবশ্যই আসবে। এই গল্প শুনে ব্যক্তি তার হতাশা ভুলে গেল এবং নতুন উদ্যমে কাজ করা শুরু করলো। শিক্ষা। জীবনে ধৈর্য এবং পরিশ্রমের গুরুত্ব অপরিসীম। ফল পেতে সময় লাগলেও নিজেকে প্রস্তুত করা এবং শিকড় মজবুত করা সবচেয়ে জরুরি। সফলতা দেরিতে হলেও সেটি স্থায়ী হয়।